তিন পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা বাস্তবায়নে টঙ্গীর তুরাগ তীরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে মুসল্লিদের নিরাপত্তার পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে 13 দফা নির্দেশনা দিয়েছেন পুলিশ। পাশাপাশি সহায়তা থাকবে তাবলিগের স্বেচ্ছাসেবক বাহিনী। দেশ বিদেশ থেকে আসা মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি ও 3 থেকে 5 ফেব্রুয়ারি জুবায়ের অনুসারীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ গ্রহণ করবেন। 14 থেকে 16 ফেব্রুয়ারি তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নেবে সাদ অনুসারীরা। এই মুহূর্তে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, জানাবেন যে ইজতেমার মাঠের প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়ে সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে আগামীকাল বাদ ফজর থেকে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের কার্যক্রম সেটা কিন্তু শুরু হবে এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের মহাপরিদর্শক এই ইজতেমার মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করার জন্য মাঠে এসেছেন এবং তার সাথে কিন্তু বিভিন্ন সংস্থার লোকজন ছিল এবং তিনি কিন্তু গতকালকে বলে গেছেন যে এই মাঠের নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং পুরো মাঠটিকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। এবং আমরা আজকে থেকে গতকালকে থেকে দেখতে পেয়েছি কিন্তু মাঠে কিন্তু এই যে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু গতকালকে থেকে মুসল্লিরা আসতে শুরু করছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠটি অনেকটাই ভরে গেছে এবং আশা করা যাচ্ছে আজকে বিকেল নাগাদ এই মাঠটি একদম কানা কানা পরিপূর্ণ হয়ে যাবে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো যে এইবার বিশ্ব ইজতেমা কিন্তু প্রথম কিন্তু 3 পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই যে বিশ্ব ইজতেমার দুই ভাগে বিভক্তি হওয়ার যে প্রথম যারা করবে তারা শুনানি নিয়ে যাবে, তারা কিন্তু প্রথম 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এক দফা এবং 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত দ্বিতীয় দফার ইজতেমার কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তীতে কিন্তু 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সাদ অনুসারীরা ইজতেমা কার্যক্রম করবে। এছাড়াও নিরাপত্তার বিষয়ে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ইজতেমার মাঠকে কেন্দ্র করে কিন্তু 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক মাঠটিকে পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও 20টি মোবাইল পেট্রোলিং টিম রয়েছে এবং 20টি চেকপোস্টের মাধ্যমে কিন্তু এই যে ইজতেমার আগত মুসল্লিরা রয়েছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে সার্বক্ষণিকভাবে কিন্তু এই মাঠটিকে পর্যবেক্ষণ করা হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মাঠকে কেন্দ্র করে কিন্তু যে একটি চোর এবং ছিনতাইকারীর একটি প্রবণতা সৃষ্টি হয় সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই মাঠের যে আশপাশে যে ফুটপাত বসে থাকে সেগুলোকে কিন্তু উঠিয়ে দেওয়ার জন্য সার্বক্ষণিক পুলিশ মনিটরিং করছে। এছাড়াও মুসল্লিদের চলাচলের সুবিধার্থে কিন্তু অস্থায়ী পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে মানুষ আসতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে তারেক। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক।